যার অভ্যাস সত্য কথা বলা তার সাথে কারও বনিবনা হয় না, সেটা হোক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরপর হচ্ছে কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, সব কিছুতেই এবং কি সমাজের কাছেও। যারা সব সময় সত্য কথা বলে তারা সবার কাছে বিষের মতো। তারা কারো কাছে প্রিয় হতে পারে না, অপ্রিয় হয়ে থাকে। বিপরীতে যারা মিথ্যা কথা বলে, চালাকি করে, সিটারি করে, তারাই হচ্ছে প্রিয় হয়ে ওঠে। এটাই সত্য কথা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এই তো কতগুলো বাজার নিয়ে আসছে। এখন তো রাতে আমাদের এই সবজি টবজি এগুলোই খাওয়া হয়, কখনো হচ্ছে এভাবে কেটে খাওয়া হয়, কখনো হচ্ছে হাফ সিদ্ধ করে খাওয়া হয়। তো রাতে আর কি ডায়েটের জন্য ভাত খাওয়াটা হয় না, দুপুরে একবার ভাত খাওয়া হয়। এই জন্য আমাদের সবজির ফল এগুলো একটু বেশি কিনতে হয়। তো এখন আমি ফলগুলো গুছিয়ে রাখলাম, সবজিগুলো গুছিয়ে রাখলাম, তারপর হচ্ছে কাঁঠালটা ভেঙে ফেলবো। কাঁঠাল নিয়ে আসছে। আসলে কাঁঠাল খেতে চায় না কেউ, যদিও বছরের প্রথম ফল, প্রথম আনা হয়েছে কাঁঠাল। অবশ্য অনেক কিনবে, কিন্তু এই কাঁঠালটা আপনাদের ভাইয়া হচ্ছে বেশি কিনে। এমনিতে খাওয়া না হলে কি হয়েছে, ওই যে কাঁঠালের বিচি আছে না, ওইটা দিয়ে তাকে ঢেলি ভর্তা করে দিলে ডেলি খেতে পারবে। এই হয়েছে বিষয়টা। তো অনেকগুলো কোষ হয়েছে। প্রথম কাঁঠাল কিনা হয়েছে, ভালোই হয়েছে সব দিকে, কিন্তু গালা, যার কারণে ছেলেমেয়েরা তো নিটকায় চলে গেছে, খাবে না। আমাদেরই খেতে হবে। আর দিয়ে দিব, শেপালিকে দিব, তারপর হচ্ছে আরও প্রতিবেশীদেরকে দিয়ে দিব। তবে কাঁঠাল কিনবো, সে ভালো হোক নয়তো না হোক, কাঁঠাল কিনবো বিচি খাওয়ার জন্য। বিচির ভর্তা বিশেষ করে সেটাকে অনেক পছন্দ করে। এরপর কাঁঠালের বিচির ভর্তা দিয়ে যদি মাংস রান্না করে দিই, সেটাও আপনাদের ভাইয়া পছন্দ করে। তো এই হচ্ছে আমাদের বিষয়টা। কাঁঠাল এতটা পছন্দ করে, মানে বিচি, আপনাদের ভাইয়া। তো আমরা গিয়েছিলাম এক জায়গায়, তারপর হচ্ছে আসার সময় এতটা গরম ছিল, রৌদ্র ছিল। তো শরবত খেয়ে নিলাম ওইখান থেকে। তারপর একটা মোবাইল স্ট্যান্ড আনছি। এরপর আসার সময় হয়েছে যে বাইতুল মোকাররম আছে না, ওইখান থেকে লিচু কিনলাম। তারপর হয়েছে খেজুর কিনেছি। এরপর হয়েছে বাদাম, মানে এগুলো কিন্তু বাদাম টাদাম আপনাদের ভাইয়াও ওই দিনকার কিনছে। তারপর ওই যে মিক্স করা থাকে না, এই যে এর সাথে এই যে বোতলে যে থাকে, একটা থাকে মধু মিক্স করা, আর একটা হয়েছে এই যে এরকম শুকনা। তো মেয়ে কইতেছিল মধু মিক্স করাটা নিতে। আমি কইলাম না, মিষ্টি তাহলে খাওয়া পড়বে, দরকার নাই। তাই এই জন্য আর কি নিলাম হয়েছে এটা। যদিও মধু খাওয়া ভালো, মধু খাইলে অত সমস্যা হবে না, তবে মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগবে না। এই জন্য শুকনাটা নিয়েছি, শুকনা। আর এই তো খেজুর নিলাম। খেজুরগুলো অনেক সুন্দর, যদিও তারা খোলা জায়গায় বিক্রি করতেছে, অথচ অনেক সুন্দর করে রাখছে যেন ধুলাবালি এগুলোর ভিতরে না পড়ে। তো ভালোই লাগছে। আর লিচুর দাম এখানে অনেক কম ছিল। তো আমরা হচ্ছে 300 টাকা শ লিচু আনছি। আমাদের এলাকায় কিন্তু 500 550 টাকা শ লিচু। তো ওই যে এই জায়গা থেকে নেওয়ার কারণে দামটা কম হয়েছে, ভালো হয়েছে। বাসায় এসে দেখি আরও অনেকগুলো লিচু। অনলাইন থেকে অর্ডার করে প্রায় 200 মতো হবে মনে হয়, না জানি আরও বেশিও হতে পারে। ফ্রিজে দেখি অনেক লিচু। আমি ভাবতেছি যে লিচু কে ফাটাইলো। পরে আপনাদের ভাইয়া বলতেছে এই যে জামাই হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে, জামাই থাকে হয়েছে সিঙ্গাপুরে, সে ওইখান থেকে অর্ডার করছে, বাসায় দিয়ে গেছে। আর যা যা আনলাম এখন সেগুলো গুছিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ব্লগে। এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।